বিছানায় কাতরাচ্ছে অসুস্থ সন্তান। ডাক্তারের কাছে নিয়ে যেতে প্রধান শিক্ষকের কাছে ছুটি চাইলেন সহকারী শিক্ষক বাবা, কিন্তু ছুটি দিতে ঘোর আপত্তি প্রধান শিক্ষকের। তাতেই বাধল বিপত্তি। প্রধান শিক্ষকের গলা চেপে ধরে ইচ্ছে মতো পেটালেন ওই সহকারী শিক্ষক বাবা। টানা কয়েক মিনিট ধরে চলা কিল ঘুষিতে রীতিমতো মাটিতে লুটিয়ে পড়েন প্রধান শিক্ষক। শরীয়তপুরের ভেদরগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এ ঘটনা। ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ রয়েছে, আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নিয়মিত দেরিতে বিদ্যালয়ে আসতেন এবং আগেই চলে যেতেন। এ নিয়ে প্রধান শিক্ষক আলী আসাদ মিয়া তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেন। সবশেষ গত 2 জুলাই সকালে দেলোয়ার হোসেন নৈমিত্তিক ছুটি আবেদন করেন। তবে ওই দিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন ও জরুরি সভা থাকায় প্রধান শিক্ষক তাকে ছুটি না নিয়ে দায়িত্ব পালনের অনুরোধ জানান। অভিযোগ অনুযায়ী এ নিয়ে দুজনের মধ্যে বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সহকারী শিক্ষক প্রধান শিক্ষককে কিল ঘুষি ও থাপ্পড় মারেন, গলা চেপে ধরেন এবং মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অভিযুক্ত সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, আমার বাচ্চা অসুস্থ থাকায় আমি ছুটি চেয়েছিলাম, কিন্তু উনি বলেন ছুটি দেওয়া যাবে না। বিরক্ত হয়ে হাতাহাতি হয়ে যায়, তখন মাথা ঠিক ছিল না। এ ঘটনায় থানা ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন প্রধান শিক্ষক। সখীপুর থানার ওসি মোফাজ্জল হোসাইন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ইউএনও আবু বকর সিদ্দিক। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে সত্যতা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী আসাদ মিয়া। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।